মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। 3 নম্বর মধ্যখানে কোনো জায়গা নাই। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কামিয়াবি। জোরে বলো। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন আর বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজান মানবেন, নীতির উপর মজবুত। আমার নবী সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফে যত খেজুরের বাগান ছিল সবথেকে বেশি ছিল ওনার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবথেকে প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। প্রিয় বাগানের নাম বাইরুহা। ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়া ছিল। মদিনা শরীফে মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার। কুয়াটার নাম ছিল বীরহা নামক কুয়া। আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাহাবারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর পানির বড়টা কষ্ট হয়, আমরা পানি আনতে দিই হুজুর, আমাদের পানি নিতে দেয় না, ইহুদির কবজায় পানি, এই কুয়ার পানি নিতে যাই না, বীরের ওমর ওই কুয়ার পানি নিতে দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, যে বীরের রোমাটা কিনবে, যে বীরের রোমাটা কিনবে, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, সে যেন নিজে জান্নাত কারাম দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান বীরের রুমা কিনবো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যে বীরের রুমাটা কিনবে, আমি রাসূল বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে দিল। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার, কোন বর্ণনায় 3 বার, দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে। ওটা হলো আমার উসমান। বলুন না সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগানটা হচ্ছে ওনার। প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। আমাদের অনেকের অনেক জমি জায়গা আছে, সব জমি কিন্তু সবার প্রিয় নয়। সব জমি হলো ওর মধ্যে একটা দুটো জমি খুব প্রিয়। ঠিক জায়গা দেখে জায়গা, এই জমিটা খুব ভালো, আমার পছন্দের জমি, হয় না? কি বলেন? কম্পিটিশন সবারই হয়। প্রিয় বাগান বাইরুহা, ওই বাগানে কুয়া, বীরহা নামক কুয়া। বাগানটা ছিল পুরো নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়ে ওই বাগানের মধ্যে আল্লাহ নবী নিজে চলে গিয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে বীরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করতেন। অনেক সময় আল্লাহ নবী ওই কুয়ার পানি নিয়ে উযু বানাতেন, অনেক সময় ওই গাছের পাকা পাকা খেজুরগুলি নিজে হাতে পেরে পেরে খেতেন, অনেক সময় গাছের নিচে আরাম করতেন। আল্লাহ নবী নবাবী শরীফে হজ করেন। কোরআন শরীফ 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ
পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু তালহা আমার এই খাজুরের বাগান, আমার এই খাজুরের বাগান বাইরুহা নামক বাগান খারাপ আল্লাহ নাসিম আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু তালহা তোমার তো এত খাজুরের বাগান, এইটা কেন প্রিয় বাবা, এইটা কেন প্রিয় বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন, আমার খাজুরের বাগানে আপনি নিজে চলে গিয়ে এই কুয়া থেকে পানি তুলে পান করেন, গাছের পাকা পাকা খাজুরগুলি খান, এর থেকে আনন্দ আর কিছু নাই, এর থেকে খুশি আর কিছু নাই। আমি আবু তালহা এটা আমার প্রিয় বাগান, আল্লাহ রাসূল আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান। বাগান অনেক, সব বাগানে আপনি যান না, বাগান অনেক, সব বাগানে আপনি যান না। হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই বাগানটায় আপনি যান, ওই বীরহা নামক কুয়া থেকে নিজে হাতে পানি তুলে পান করে। হুজুর এই গাছের পাকা পাকা খাজুরগুলি খান, গাছের নিচে আরাম করেন, এর থেকে আনন্দ তো আমার জীবন আর কিছু নাই। বাগান আমার হলো, আপনি তো আপনার নিজের মনে করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার কামেলে মুমিন আল্লাহওয়ালা হতে পারবে না কতক্ষণ, যতক্ষণ সে তার প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে। হুজুরের থেকে প্রিয় আর কিছু নাই, আল্লাহর রাস্তা হুজুর দিয়ে দিলাম। জোরে বলে, 5টা যাকাতে শাড়ি দিয়ে বিরাট ব্যাপার, 5টা যাকাতের লুঙ্গি দিয়ে কঠিন পরিস্থিতি, বিরাট ভাব। কি রে তোর ঘরে আজকে তো ভিড়, দামি দামি শাড়ি কিনেছিলাম রে, জাকাতে শাড়ি দিচ্ছিলাম রে, অনেক শাড়ি নিয়ে এসছিলাম, বাজারে গেবিয়ে ফেললো একদম, ওর পাশে দাঁড়াবার মতো না। হ্যাঁ গো দেন, যাকাত আপনাকে আমাকে দিতেই হবে, না দিলে গুনাহগার, এমনি দান না করলে গুনাহগার না। ফরজ নামাজ আদায় করতেই হবে, ওয়াজিব নামাজ আদায় করতেই হবে, সুন্নাতে মুআক্কাদা আদায় করতেই হবে, নফল আর সুন্নাতে জায়েদা না পড়লে গুনাহ নাই। কিছু বুঝতে পেরেছেন? তাহাজ্জুদ না পড়লে গুনাহ নাই, বিতির না পড়লে গুনাহ, তাহাজ্জুদ না পড়লে কি গুনাহ নাই, পড়লে দরজা আলা হবে। সুবহানাল্লাহ বলে, পড়লে মাকাম কি আলা হবে। কেউ পরীক্ষায় শুধু পড়ে, কেউ পরীক্ষায় পাশ করার সাথে সাথে গভীর জ্ঞান রাখার জন্য পড়ে। ঠিক বলছে না ভুল বলছে? কেউ শুধু পরীক্ষায় পাশ করব বলে পড়ে, এই স্যার দেখিয়ে দেন, দাগ দিয়ে দেন না, ওই গুলি মুখস্থ করে বলেছে একদম। আর কেউ পরীক্ষা গোটা বই পড়ছে, মানে পরীক্ষায় পাশও করব, অতিরিক্ত জ্ঞানও নেব। ঠিক না ভুল বললাম? দুজন কিন্তু এক না। ফরজ নামাজ আপনাকে আমাকে আদায় করতেই হবে, নফল ইবাদত যত বেশি করব আল্লাহ আমাদের দরজাটা তত আলা করে দেবেন। জোরে বলে, যাকাত দিতেই হবে। রমাদান শরীফ পড়তে না পড়তে অনেক এলাকা আছে দোকানের সামনে একটা ওই ল্যামিনেশন করে পেপার লিখা একটা ঝোলে, কি লিখা বলেন তো? এখানে যাকাতের ড্যাশ পাওয়া যায় বলে। দেখেছেন জীবনে কোনোদিন কাপড়ের দোকানে ঝুলতে দেখেন না রোজার সময়? এখানে যাকাতে লুঙ্গি পাওয়া যায়, এখানে যাকাতে শাড়ি পাওয়া যায়। কোনোদিন কেউ লিখা দেখেছেন? দেখেন না আপনারা? আমি দেখেছি, আপনাদের কেউ দেখেন না? কলকাতা থেকে যান না রোজার সময়, যে দেখবেন অনেক এলাকায় দেখবেন
ঝোলে। তার মানে জাকাতের শাড়ির লুঙ্গিটা অনেকটা দামি, দামি না? স্পেশাল জিনিস তো, স্পেশাল করে লিখেছে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, নিশ্চয়ই দামি। সব দোকান লিখলো না, ওই দোকানটা লিখলো। কথা বলছেন না কেন? আপনাকে দামি না? দামি তো। 80 টাকার লুঙ্গিটা আছে, 80 টাকার লুঙ্গি কেন রে? ওই জাকাতে দিতাম একটুখানি। লুঙ্গি দিল না গামছা দিল? কথা বলে না, নাউজুবিল্লাহ বলে। কেন দিলেন না? 50 টাকা করে গরিবের হাতে দিয়ে দেন। আপনাকে 30 টাকা বেশি দিয়ে লুঙ্গি কিনতে হবে না, 50 টাকা করে। আপনি 50, উনি 50, ইনি 50, আমি 50, ইনি 50, উনি 50, 6 জন 50 করে দিলে কত বলেন? 300। উনি ওনার 250-300 টাকা দামে ভালো একটা লুঙ্গি কিনে নেবে। যে 80 টাকায় দিয়েছেন পড়তে হবে না, হয় ঘর মুছবে না গামছা করবে। যে ঠিক না ভুল বলছি বলে? কেন দিলেন? 150 টাকা শাড়িটা আছে, 150 টাকা শাড়ি হয়? বলেন, আপনি নিজেরাই বিচার করে বলে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নিজের জন্য ভালো মনে করবে সেটা অন্যের জন্য ভালো মনে করো, যেটা নিজের জন্য খারাপ মনে করবে সেটা অন্যের জন্য খারাপ মনে করো। এটা হলো মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ বলে। বলে 150 টাকা শাড়ি আছে, নিজের মেয়েকে বা নিজের বিবিকে বা নিজের মাকে জীবনে 150 টাকা শাড়ি পরিয়েছেন? বর্তমান সময়, আগেকার কথা বাদ দেন, আগে তো 50 টাকা শাড়ি মানে খুব ভালো ব্যাপার। মুরব্বী বাপেরা আছে, চুলদারি সাদা হয়ে গেল, ওনারা যখন আমাদের বয়সে ছিলেন তখনকার পরিস্থিতি আলাদা। এই সময়, বর্তমান সময় সন্ধিক্ষণে 400 টাকা 350 টাকা না হলে একটা শাড়ি ভালো হয় না। এখন গিয়ে উনি 150 টাকা শাড়ি খুঁজছে। কেন দিলেন আপনি? দরকার নাই। 150 দিতে হবে না, 100 টাকা হাতে দিয়ে দেন। আপনি 100, উনি 100, ইনি 100, উনি 10-12 জন 100 করে দিলেও তো 1000 হয়ে গেল। 10টা শাড়ি পরলে 5টা শাড়ি দোকানে বিক্রি করে, খবর নিয়ে দেখবে। আপনি কিনেছেন 150 টাকা করে, উনি বিক্রি করতে গেলে দোকানদার 130 টাকা করে, 120 টাকা করে। ক টাকা লস হলো? প্রত্যেক শাড়ি পিছু 30 টাকা লস হয়ে গেল। এই যে 30 টাকা লস হলো, কিসের টাকা লস হলো? গরিবের জাকাতের টাকা লস হলো। কেন লস করালে? 150 টাকা শাড়ি কিনতে হবে না, 100 টাকা হাতে দিয়ে দাও, এলো তো কিনে নেবে তুমি। 10 জন যদি 100 করে দিই, উনি ওনার মতো ভালো দেখে দামি একটা 500 টাকা শাড়ি কিনবে, 500 টাকা বাড়িতে সংসার চালাবার জন্য রেখে দেবে। ছেলেটা পড়াশোনা করে, ওর পড়াশোনার কাজে লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? দরকার না 150 টাকা শাড়ি দেব আপনাকে। কেন দিলেন আপনি? ও তো কাজে লাগবে না, ও তো কাজে লাগবে না। এগুলো আমাদের ভাবতে হবে, এগুলি আমাদের ভাবতে হবে। এগুলি আপনার ইচ্ছা হচ্ছে ঈদের দিন ছেলেটাকে একটা দামি জামা পরে ঈদগাহে গিয়ে দান করাবেন, গরিবের ইচ্ছা হয় না? গরিব বলে, আপনি যদি গরিব হতেন, বলেন আমি যদি গরিব হতাম, বলেন ঠিক বলছি না ভুল বলছি বলেন? কেন এগুলো আমাদের ভাবনা? কেন ধরি লোকের শুধু ভাবনা আমি দামি পড়বো, গরিব পড়বে না? কেন? আপনিও আল্লাহর বান্দা, উনিও আল্লাহর বান্দা, আমার মায়েরাও আল্লাহর বান্দি, গরিবের মাও আল্লাহর বান্দি। নিজেরটা ভালো পড়বো, গরিবেরটা কেন পড়বে না? দিই না, সবাই মিলেই দিই না। আমার তো নিজের দিচ্ছি না, জাকাতটাই তো দিচ্ছি, ওরই তো হক। জাকাত তো আমরা ধনী লোক খেতে পারবো না। কথা বলে না? জাকাত ধনী লোক খেতে কি পারবো না, ওরই তো হক। দিই, গরিবটাকেই দিই, তার জিনিস সেই লিখ, কত মাথা দিবার কি আছে? আবার কিছু কিছু লোক আছে, গরিব মানুষ বাড়িতে গেলে একটু চিল্লায়, কাজ করে, এই এখন এসছে, যাও যাও চলে যাও না, বলো না, ভালোভাবে বলে। এখন বেলা হয়েছে, ইফতারের সময়, অনেক গরিব আছে ঠিক ইফতারের আধ ঘন্টা আগে যাবে, আছে অনেক অনেক জায়গায় যায়, আমাদের বাড়িতে জীবন হয়েছে। ওই সময় মানুষ ফল কাটতে ব্যস্ত, ইফতারের সময় বলেন ফল কাটতে ব্যস্ত, মা কালকে এসো পরে এসো, হয়ে গেল। গরিবদের এটা ভাবা উচিত, আমাদেরও এইভাবে বলা উচিত। আপনিও তাড়িয়ে দেবেন না, ছোট বড় কথা দাও বেরো দূর হও, কেন বললেন? আপনি যদি গরিব হয়, ওই গরিবটা বড় লোক হয়, ওই বাড়িতে আপনি যদি টাকা চাইতে যেতেন, আপনাকে দূর দূর করে পাঠিয়ে দিত। ঠিক না ভুল বলছি? আল্লাহ এগুলো আমাদের বোঝার তৌফিক দাও, বলুন আমিন। জলে বলা গেল না? কোরআন শরীফ সূরা আল ইমরান 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত আল্লাহ নাযিল করলেন। আবু তালহা হুজুর বলে, হুজুর আমি এই আমার বাগানটা হুজুর আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলো। আজকে
আজকে গোটা ভারত জুড়ে হাজার হাজার একর ওয়াকফের সম্পত্তি। সেই সাহাবাদের দেখানো পথে আমাদের মুরব্বীরা চলেছে। সুবহানাল্লাহ বলবেন না? জমির মধ্যখানের কম দামি জমি দেয়নি, রাস্তার গায়ে দামি দামি জমিগুলি আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ করেছে। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থানের জন্য দিয়েছেন। জোরে বলো। খালি পশ্চিমবঙ্গে ৮০ থেকে ৮২ হাজার একর খালি ওয়াকফের সম্পত্তি আছে। খালি বাংলায়, গোটা ভারত জুড়ে হাজার হাজার একর, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার যার মূল্য বর্তমান। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য দিয়েছে। দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য জমা করেছে আগে থেকে, সওয়াব ট্রান্সফার করে রেখে দিচ্ছে আখিরাতের জন্য। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন কিছু কিছু মানুষের রাগ হয়েছে, আমার জমিতে আপনার কষ্ট হচ্ছে কেন? আমাদের মুরব্বীরা রক্ত পানি করা পয়সা দিয়ে কিনে দান করে আল্লাহর রাস্তায়, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার কষ্ট হলে আপনিও দেন, আপনি আপনার ধর্মীয় জায়গাগুলো দেখভাল আপনারাও দেন, কেন দেবেন না? 100 বার দেন। আমাদের মুরব্বীরা দিয়েছে মসজিদ মাদ্রাসার জন্য, এটা আপনার কষ্ট হচ্ছে কেন? ওয়াকফের নতুন একটা আইন আনতে, নতুন আইন দান করেছে আমাদের মুরব্বীরা, দেখভালের দায়িত্ব কিন্তু আমাদের। ঠিক না ভুল বলছি? যদি এই মালের হেফাজত আমরা না করতে পেরে আল্লাহর আদালতে ধরা পড়ে যাব, অত সহজ হয় না। সব জায়গায় ওই দায় এড়িয়ে চলাটা ভালো জিনিস না। আমার ভারতের সংবিধান, আমার ভারতের কনস্টিটিউশন, আমার ভারতের ল, এটা আমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, এটা মৌলিক অধিকার। আমাদের ধর্মীয় জায়গাগুলি দেখভাল করার জন্য তার উপরে আমরা স্পেশাল জায়গা রাখতে পারি, এটা আমার অধিকার। ওই সম্পত্তি দিয়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান দেখভাল হবে, গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করবে। কথা ঠিক না ভুল বলছি? তবে অস্বীকারের জায়গা নাই যে ওয়াকফের সম্পত্তিতে লুট হয়নি। কথা বলে না? অন্যের দোষ দিবার আগে দোষ একটু নিতে হয়। বুঝতে পেরেছেন? ওয়াকফের সম্পত্তি অনেক লুট হয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা ধুলিস্যাৎ করে ফেলেছে। আল্লাহর আদালতে বিচার হবে, যাবে কোথা? মাদ্রাসার টাকা খেতে পারবেন আপনি? কথা বলছেন না? মসজিদ টাকা খেতে পারবেন? অনেক মসজিদ আছে বছরের পর বছর হিসাব দেয় না। এসো কবর একবার বুঝবে, এসো সেদিন বুঝবে মসজিদের টাকা খেলে কি আযাব হয়, মাদ্রাসার টাকা খেলে কি আযাব হয়, কবরস্থানে টাকা ধুলিস্যাৎ করলে কি হয়, খানকার টাকা, এগুলোর টাকা ধুলিস্যাৎ করলে, যাকাত ফিতরা খেলে কি হয়, সেদিন বুঝবে। অত সহজ হয় না, ছাড় কেউ পাবে না। আপনার মুরব্বী, আমার মুরব্বীটা মসজিদের দেখভালের জন্য 5 বিঘে দামি দামি জায়গা দিয়ে দিল, ওনাকে দায়িত্ব দেওয়া হলো দেখভালের জন্য, উনি জমিগুলো লুট করে করে খাচ্ছে, ছাড় পেয়ে যাবে? অত সহজ? মসজিদে টাকা খেলে ছাড় পেয়ে গেল? ছেলে খেলা পেয়েছে নাকি শরিয়ত থেকে? তা বলে ওয়াকফের সম্পত্তি আমরা বেদখল হতে দেব না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কারোর অধিকার নাই এই ভারতবর্ষে কারোর মৌলিক অধিকারকে কেউ হরণ করে নেবে। কেন এগুলি করে? অনেক হিন্দু ভাই বোনেরা, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, দলিত, আদিবাসী, তানারা এই বিষয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে দাঁড়িয়েছে। ঠিক না ভুল? কেন তারা দাঁড়িয়েছে? সংবিধান বাঁচাতে দাঁড়িয়েছে। এই যে আইন, এটা সংবিধান বিরোধী আইন। সংবিধান তাকে যত যত সম্মান দিবার জন্য দাঁড়িয়েছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের এই মালগুলিকে আল্লাহ আমাদের হেফাজত করার তৌফিক দান করে, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু তালহা, এত অনেক দামি জমি, এত অনেক দামি বাগান, যে হুজুর আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমার নবী বললেন, আবু তালহা, তোমার এই দান আল্লাহর দরবারে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম, তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোনদের মধ্যে ওই বাইরোহা নামক বাগানটা সব বন্টন করে দিলেন। আমার নবী বললেন তোমার এই দান আল্লাহ দরবারে জমা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা একটাই আশা, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা খাজুরের গাছ কিনেছিলেন 600টা খাজুর গাছের বিনিময়। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে একটা গাছ, এই 600টার থেকে দামিও না। সানাউল্লাহ সিদ্দিকীর হাতে যে আংটিটা আছে কিসের বলেন তো? বলে কি কথা বলে না? একটু হ্যাঁ করে দেন। আমি আসলে আপনাদের রাগ হয়ে গেল নাকি? কষ্ট পেয়ে গেলেন আপনারা? নারে তাকবীর। এ তো অঝল না। কত বছর পর হুজুর এই মল্লিকপুরে এলো, যে ইসলামপুর খাঁপাড়ায় তো আসা হয় প্রতি বছর একবার দুবার। এদিকটা অনেক বছর পরে এলাম। অনেক ভাই যাই ডেট দিতে পারি না, জালাল শীষ যাই ডেট দিতে পারি না। কত বছর পরে এলাম, আসা তো রাগ হয়ে গেল আপনাদের? হ্যাঁ দেন, এটা কিসের রূপ, তাই না? কেউ যদি বলে হুজুর ওই রূপটা দেন, এটা এটা কোনটা ভারী বেশি বলেন তো? সত্যি ভারী। আর এই পরিমাণ যদি কেউ সোনা দিয়ে বলে হুজুর এটা নেন ওটা দেন, মানা যাবে বলে মনে হয়? কি বোকারে, কত সোনা দিয়ে দিলে এইটুখানি রূপর নেবে বলে। সোনা বলছে 1 লাখ পার, কথা বলে না, ঠিক না? নেবে কেউ? যদি এই ঘড়িটার পরিমাণ রূপ হয়, এই আংটি পরিমাণ সোনা হয়, তবুও মানবে না। ধর এরকম এইটা বিক্রি করলে 10টা হবে, ঠিক না? ভুল বলছি? আরে কথা উদাহরণ হিসাবে 600 টাকা খাজুরের বাগান, মিষ্টি পানির কুয়ো আর একটা বড় বাড়ি, এই সব দিয়েছে একটা গাছ কেনার জন্য। গাছটা আবার ওই বাগানের থেকে মূল্যবান না, কিন্তু কিনলেন কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। যদি বলো কে? আবি দাদা, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। আল্লাহ নবী ওনার লাশের কাছে দাঁড়িয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে, কাপড়টা সরিয়ে কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান, আমি নবী এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? ওই যুদ্ধে শহীদ হলেন নবী পাকের সাহাবী, নাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ধনী ঘরের ছেলে, আহা, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটার গায়ে দেয়নি। ওহ সুবহানাল্লাহ বলবেন না? এত জমিদার ঘরের ছেলে, যে রাস্তাতে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে যেই হাঁটু না দেখেই বলতো মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি আতর মাখতেন, মক্কা শরীফে অত দামি আতর কেউ মাখতো না, না দেখেই বলে ফেলতো। এক লম্হা, একটা মুহূর্তের জন্য চেহারায় বদদুহা দেখেছে, আমার নবীর নূরের চেহারা দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে নবীর দরবারে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ রাসূল সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে মুসলমান হয়েছেন এটা লোকের কাছে প্রকাশ হলো না, লুকিয়ে লুকিয়ে যায়, শরীয়তের বিধানগুলো শেখেন, শরীয়তের নিয়মগুলো শেখেন। ও যুবকেরা, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে হযরত উসমান ইবনে তালহা, হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, তখন কলেমা শরীফ পড়েন নাই। হযরত উসমান ইবনে তালহা ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখে ফেললেন। একা একা উনি নামাজ খানা আদায় করে মক্কা শরীফে লটিয়ে দেন, মক্কা শরীফে জানিয়ে দেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামি
দামি জামাগুলো ছিনিয়ে নে। হুজুর ওপর জুলুম শুরু হয়ে গেল, হুজুর ওপর কষ্ট শুরু হয়ে গেল। হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, এ মক্কা বেঈমানের দলেরা, আমি মুসাব শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুজিবে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত জুলুম করতে লাগলো। ইসলামের প্রথম হিজরাত ছিল হাফসা আবি সিনিয়া, চলে গেলেন নাজ্জাসী বাদশাহ। কিছুদিন থাকলেন, জানের মধ্যে একটা জ্বলন শুরু হলো। কেন? নবীকে দেখতে পাচ্ছি না। আহা, মক্কা শরীফে এত কষ্ট, তারপরও কিন্তু থাকছেন না। ওখান থেকে আবার চলে এলেন নবীর দরবার। কেন? নবীর চেহারা শরীফ না দেখলে অন্তরে একটা জ্বলন হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা, এটা হলো একটা প্রেম, এটা আলাদা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওখান থেকে মদিনা শরীফে পাঠিয়ে দিলেন। ইসলামের সর্বপ্রথম আল্লাহ নবী জানাকে প্রতিনিধি করেছিলেন। ওনার আগে নবী কাউকে প্রতিনিধি করেন। প্রতিনিধি মানে নিজের কায়েম মুকাম, নিজের অবর্তমান। নবী পাক ওনাকে প্রতিনিধি করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠিয়ে দিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। এটা বললেন না সুবহানাল্লাহ। জানার চেহারাটা পুরো আমাদের নবীর মতন। বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে গিয়ে দিনের দাওয়াত দিতে লাগলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে গেলে, নবী পাক যখন নবাবী শরীফে হজ করতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে গেলেন, নবী পাকের কাছে বসলে নবী ওনার চেহারাটা দেখলে কেঁদে ফেলতেন। আল্লাহ নবী ওনার মুখের দিকে দেখলে নবী ঝরঝর করে কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন আপনি? আমার নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমি যখন আমার মুসআব বিন উমাইরকে দেখি, আমি নবী আমার মনে পড়ে যায় ওর ওই জীবনটার কথা, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে আর কোনোদিন গায়ে দেয় নাই। আর আজকে আমার দরবারে এসে বসে আছে, ওকে একবার দেখো, ওর পরনার জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া তাপ্পি দেওয়া, ও গায়ে যে চাদরটা জড়িয়েছে, চাদরটা ছিঁড়ে গিয়েছে। ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, এত ধনী ঘরের ছেলে, এত জমিদার ঘরের ছেলে, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আহা, আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, আমার দরবারে ছিঁড়া ফাটা জামা পরে, আল্লাহর রাসূল ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে আমার দরবারে এসে বসে আছে। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সব ছেড়ে চলে এসেছে, যেটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার দেয়নি। আর আজকে ওই ছেলে আল্লাহর রাসূলের ভালোবাসায় ছিঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেছিল। একটা কাতার আমার নবীকে ঘিরে রেখেছিলেন, 12 জন সাহাবা ছিলেন। আর একটা কাতার তলোয়ারটা নামিয়ে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকেরা লটিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। তোদের নবী আর নাই। সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গেলেন, সাহাবাদের মায়েরা বোনেরা মেয়েরা দাঁড়িয়ে গেলেন, সীমানাখানা গাঁট করে দিয়ে সাহাবাদের বাড়ির মহিলারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবাদের আটকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বাধা দিয়ে দিয়ে, ও রাসূলুল্লাহ সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে গেলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। ও যুবকরাম, আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা
নবী, আল্লাহ নবী নূরে জামান শরীফের আওয়াজ কানা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব সাহাবাদের বাড়ি মেয়েরা বার হয়ে গেলেন, কাউকে আমরা ঢুকতে দেবো না। যাবার সময় নবীকে সাথে করে নিয়ে গেলেন, আর ফিরে আসছেন একা। আল্লাহর রাসূলকে না আনলে কাউকে ঢুকতে দেবো না। নবী পাক উহুদের পাহাড়ে বললেন, আমি নবী জিন্দা, আল্লাহ পাকের হুকুম। এই আওয়াজ 15 থেকে 20 কিলোমিটার দূর সব সাহাবাদের কানে কানে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার সাহাবারা উহুদে ছুটলেন। আর একটা দল উহুদে ছন্ন ছাড়া, ওই দলের মধ্যে ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40 বছর বয়স, 40 বছর বয়স। ওই ছন্ন ছাড়া দলের মধ্যে উনি জানার হাতে নবী ঝান্ডা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ঝান্ডা আল্লাহ নবী দিয়েছিলেন। হুজুর আমার উহুদে নাপিয়ে পড়ে গেলেন। হুজুর আমার যুদ্ধ শুরু করে দেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াতটা চিল্লে চিল্লে পড়তে লাগলেন। ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, যুদ্ধ করতে করতে মক্কার কাফের বেদিনেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইরের ডান হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে তুলে নে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকে, আল্লাহ রাসূলের সাহাবীর বাম হাত কানা কেটে দিল। দুটো হাত হুজুরের নাই, হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহর দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা দাড়ি থুতনি করে চিবে যুদ্ধে ঝান্ডা খানা তুলে ধরে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা ডান হাত কেটেছে, বাম হাতে ঝান্ডা বাম হাতও কেটে দিয়েছে। আহা, দুটো হাতই নাই হুজুরের, দুটো হাতই কেটে দিয়েছে। যুদ্ধের ঝান্ডা এ দাড়ি থুতনি করে চিপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডাটা তুলে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন দাও। নবী পাকের ফুফুজান হযরতে সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো চাদর হাতে নিয়ে উহুদে ছুটছেন, আর কানতে কানতে বলছেন, শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই তার চোখ দুটোকে নাকি কাফেররা উঠিয়ে নিয়েছে। কান কেটে, ঠোঁট কেটে, নাক কেটে কাফেররা মালা মতন গেতে গলায় দিয়ে উহুদে লেচেছিল। বলুন নাউযুবিল্লাহ। সাহাবাদের শরীরের এই অংশগুলো কাফেররা কেটে কেটে নিয়ে চলে গেছিল। লেচে মক্কা শরীফে যাওয়ার সময় গাছে ঝুলিয়ে ঝুলিয়ে চলে গেছিল। আহা, শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকটা চিরে কলজে দুটো কাফেররা বার করে নিয়ে চলে গেছে। এই দুটো চাদর এনেছি, ভাইয়ের গায়ে একটু দেবো। কাঁদছেন আর দুটো চাদর নিয়ে ছুটছেন। আমার নবী পাক চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে বললেন, জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই, জুবায়ের মাকে গিয়ে একটু দাঁড় করিয়ে দাও। তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখেছে আর সহ্য করতে পারবে। নিজের ভাই, চোখ নাই, কান নাই, ঠোঁট নাই, কলজে দুটো নাই, সব কাফেররা কেটে কেটে নিয়ে চলে গেছে। কোনো বর্ণনায় আমিরে হামজা হুজুরের শরীর 70টা টুকরা করেছিল। আহা, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যাওয়া হবে না। কাঁদছেন আর বলছেন, জুবায়ের দুটো চাদর এনেছিলাম ভাইয়ের গায়ে দিতাম, আর লাশটা একটু দেখতাম। আম্মা জান, আল্লাহর নবী আপনাকে নিষেধ করেছেন, আপনি যেতে পারবেন না। কাঁদছেন, মায়ের হাত থেকে দুটো চাদর নিয়ে নিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একটা চাদর বড়, একটা চাদর ছোট। হুজুর কোন চাদরটা কাকে দিই?
আমার নবী কাঁদছেন আর বলছেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর ওই জীবনটা দেখেছি, যে জামা জীবনে একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আহা, আমার মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে সব ছেড়ে দিয়ে শুধু ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরতো। ও আমার সাহাবারা, বড় চাদর আমার চাচা জানের, আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, আর ছোটটা আমার চাচা জানের গায়ে দিয়ে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী দেখেন। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাজুর গাছ কিনেছেন 600টা খাজুর গাছের বিনিময়ে, একটাই কারণ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের গ্রামের মসজিদগুলিতে ছেঁড়া নোট পাওয়া যায়। আহা, বলেন ঠিক বলছে না ভুল বলছি? বলে জুমার দিন মসজিদে যে চাঁদা সব দান করে, সামনে বাক্স ঘরে না? আপনাদের বাক্স ঘরে, সামনে বাক্স ঘোরায়, জুমায় ঘোরে না? যে যার মতন দেয়। যখন আসরের আগে বা পরে ওগুলো খুলে এক জায়গায় ঢেলে গুছিয়ে গুটিয়ে হিসাব করে রাখে। কমিটিকে জিজ্ঞাসা করে, 2-4টে ছেঁড়া নোট বেরোয়। আহা, পারলেন ও যুবক, পারলে? যে নোটটা বাজারের কেউ নাই না, সবজিওয়ালা নাই না, অটোওয়ালা নাই না, টোটোওয়ালা নাই না, বাসওয়ালা নাই না, ট্রেনের টিকিট দেয় না, মিষ্টিওয়ালা নাই না, চাওয়ালা নাই না, নাই বলে মনে হয় আপনাদের কেউ নেবে না। মুসাফিরটাও নাই না। অনেক মুসাফির না দান করলে, চাচা এই ছেঁড়া পাড়াটা দিলে আমি গরিবটাকে একটু ভালো পাড়া দাও না গো, বলে না? মুসাফিরটা ফিরিয়ে দেয়। ওহ, আর নেই রে, দেখো না চাচা, দাঁড়া দেখি খুচরো কিছু আছে, ওই 7 টাকা হচ্ছে, তুমি তাই দাও। 7 টাকার দাম বেশি না 10 টাকার দাম বেশি? বলে বলে 10 টাকা। 10 টাকা ফিরিয়ে 7 টাকা নিল, 3 টাকা লাভ না লস? 3 টাকা লস হোক, ছেড়া নেবো না। কেউ যখন নেয় না, ওটা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যানি ব্যাগের সাইডে রেখে দেয়, শুক্রবারে মসজিদে দেবো। আহা, ও যুবক, কোনদিন ভেবে দেখেছেন কিয়ামত যদি আল্লাহ আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত ফিরিয়ে দেয়? এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবে নাজাত নাই। ভালো ইবাদত পেলে জোগাড় করে আনো, এই ইবাদতে নাজাত নাই। আপনাদের মনে হয় কিয়ামতে ভালো ইবাদত আমরা জোগাড় করতে পারবো? বলেন, মনে হয় আপনাদের? সেটা মসজিদে দিলেন কি করে? একটু ইমানে বাঁধাও দিল না? না রে, ঠিক হচ্ছে না এটা, এই মন অন্যায় করে ফেলছে, আমি এটা, নিজের মনও নিজেকে বাঁধা দিল না। এত নোংরা আমরা, এত নোংরা যেটা বাজারের কেউ নাই না সেটা মসজিদে দেয়। ওহ, বুকটা ফেটে যায়। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার ইনকামের, আমার মালের সব থেকে উৎকৃষ্ট উন্নত মাল আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ব্যয় করব, এটা হলো মুহাব্বত, এটা হলো মানা। জোরে বলো, আর জোরে বলা গেল না? আমার পকেটে সব থেকে চকচকে সুন্দর নোট আল্লাহর রাস্তায় আমি মসজিদে দেবো। নতুন নোট দিলে সওয়াব বেশি, একটু পুরাতন দিলে সওয়াব কম, এরকম কোনো ব্যাপার নয়। এটা আমার ভালোবাসা, এটা আমার মানা, নতুনটাই দেবো। ঠিক না ভুল বলছি? এটা আমার প্রেম অন্তরে। না, ময়লা দেবো না, আমি চকচকেটা মসজিদে দেবো, চকচকেটা মাদ্রাসায় দেবো। এগুলোই তো ভালোবাসা, এগুলোই তো আমাদের প্রেম। হযরতে আমার নবী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের একটা এতিম সাহাবী, ছোট্ট বড় খাজুরের বাগান পড়ে গেল, নাম হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের এতিম সাহাবী বললেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন। উনি বললেন না, কিছু টাকা হলো নেন, দেবো না। নবী পাকের দরবারে বিচার দিলে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে মসজিদে নববীতে ডাকো। নববী শরীফে ডাকা হলো। হুজুর বললেন, এই আবু লুবাবা, জি হুজুর, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর, আমি দেবো না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেবো না। নবী পাক কিছুক্ষণ পরে বললেন, তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। কিতাব এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে ছোটে যতটা রাস্তা যাবে, জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছে ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বললেন দেবো না।
নবী পাকের দরবার থেকে উঠে গেলে ওই দরবারে ছিল আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো। আমার নবী বলে তুমি দিলে তুমিও পাবে। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। হযরত আবি দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু লুবাবার কাঁধে চলে গেলেন। এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু লুবাবা জানিয়ে দেন, এ হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবি দাহদা জানিয়ে দেন, এই আবি লুবাবা, আমি আবি দাহদা, আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাহদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, ওই গাছটা আমাকে বিক্রি করবে। এ আবি দাহদা, তুমি কি সত্য বলো, এই একটা গাছ কেনার জন্য গোটা বাগান তুমি দিয়ে দেবে? হ্যাঁ, বাগান দিয়ে দেবো, ওই গাছটাকে কিনে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম সাহাবীকে জানিয়ে দেন, এতিম সাহাবীকে দিয়ে দে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ পাকে জান্নাতে খাজুর গাছটা কি পাবো কোন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা দাদা, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবি দাদা, আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছে না, আর একটা খাজুর গাছে না। আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহ পাকে জান্নাতে কাম মিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কাম মিন ইসকিরিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছে বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি নবী এখান থেকেই দেখছি তোমার জন্য আর একটা গাছ না, তোমার জন্য আমার আল্লাহ খাজুর গাছের বাগান খালি কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। উনি চলে গেলেন খাজুর গাছের বাগানের বাইরে, বাইরে থেকেই ডাকছে, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা, তাড়াতাড়ি খাজুর বাগানের বাইরে চলে আসে, এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। কিতাব এসেছে, উনি ওনার বাচ্চাদের হাতটা ধরে ওনার স্ত্রী খাজুর বাগানের ভেতর থেকে বারো, বাচ্চাদের মুখে তখনও খাজুর, বাচ্চাদের মুখে তখনও খাজুর খাচ্ছেন। উনি মুখ থেকে খাজুর বার করে বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন আর বলছেন, এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে, এই বাগানের খাজুর খেও না, এই বাগান আর আমাদের নাই। তখন ওনার বিবি জিজ্ঞাসা করলেন, কত দিয়ে বিক্রি করলেন এত মূল্যবান বাগান? উনি জবাব দিলেন, জান্নাতের একটা খাজুর গাছের বিনিময়ে দুনিয়ার এই বাগান বিক্রি করে দিচ্ছি। উনি খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা, দুনিয়ার তুচ্ছ বাগানটা জান্নাতের গাছের সাথে সওদা করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওনারা দুনিয়ার মালটাকে কিছু মনেই করতেন না, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আখিরাতের আশায়। আমরা দুনিয়ার নোংরা নোংরা কাজে আমাদের বাড়ির ভাইগুলো কত টাকা উড়িয়ে দেয়।
মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ এসব জায়গায় দান করতে গেলে চেয়েও পাগল হয়ে যায়। আজকে জলসারা হয়েছে, কমিটির ছেলেগুলো একজনের কাছে একবার বাদে 5 বার গেছে, কিছু দে না রে, বলেছি তো, অত বলছি কেন? আচ্ছা আয় না তুই করে, বিকেলের দিকে আয় না, কিরে দে, ও বিকেলে মনে বিকেলে চলে এলি, কালকে আয় না। ওরে বাবা কি অমন কেন রে, কথা বলে না। শুধু এই গ্রাম না, সব গ্রামে রোগী হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের জন্য আপনি দিয়েছেন বলেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দিয়েছেন। কথা ঠিক না ভুল বলছি? আপনার তো উচিত বয়ে এসে এদের হাতে দেওয়া, ভাই এটা নে না ভাই, চসাই দিলাম এটা, আমি দিলাম এটা। আপনি তো দিচ্ছেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, চাইতে যেতে হবে কেন? আপনার দায়িত্ব পৌঁছে দেবো, এটাই তো প্রেম। কখন আমার কাছে আসবে তখন দেবো, একবার বাদে 5 বার, 3 বারের মাথায় গিয়ে বিল কেটে দিয়ে আসে, 6 বারের মাথায় গিয়ে টাকাটা নিয়ে আসে, তো আবার ফোন পে হাতে হলো না। আচ্ছা যা, আমি নেই ঘরে রে, দেখ ভাই অনেকবার এসছি কিন্তু আজকে যাবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে তোর নাম্বার বল, দিয়ে দিচ্ছি। 500 টাকা বিল হলে দেখ কিছু দিল, এগুলো ঠিক না। শুধু আজকে বলে বলছি না, এগুলো আমাদের মানসিকতা উচিত না। তারাবির ইমামকে হাদিয়া দেওয়া হবে, 5 বার একার জন্য কাজে ছুটবে, কেন ছুটবে? ওটা ইমাম, তোমার বাড়ির চাকর নয়। ওটা ইমাম, তোমার বাড়ির চাকর নয়। কিছু কিছু লোক মসজিদের ইমামকে চাকর মনে করে, এই তুমি ওই ইমামের চাকর, তোমার চাকর ইমাম না, ওটা আল্লাহর চাকর, রাসূলুল্লাহর চাকর ওটা। জোরে বলে ইমাম সাহেব বাথরুমটা ধুনি, লজ্জা লাগে না? ইমাম সাহেব বাথরুমটা নোংরা গো, ধুনি কেন? এই জবানে লাগাম লাগান আপনি, জবানে লাগাম লাগান আপনি। ইমামকে মেথর হিসাবে নিয়ে আসেন, ইমামকে ইমাম বানিয়ে পিছনে ইক্তেদা করে নামাজ পড়বেন বলে এনেছেন। কথা বলছেন না কেন? এই জন্যই তো গজব আমাদের উপরে। ইমামের সম্মান নাই, আলেমের সম্মান নাই, মুফতির সম্মান নাই, হাজির সম্মান নাই, মুরব্বীদের সম্মান নাই, বাপ মার ইজ্জত নাই, এই জন্য তো গজব আমাদের উপরে। আল্লাহ পাক কুরআন শরীফে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে, এই স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। এবার কোন ইমাম, কোন হাফেজ, কোন মৌলভী সাহেব গুস্তাখে রাসূল হলে ওর দিকে ফিরে তাকাবার আমাদের সময় নাই, ওটা আলাদা জিনিস। ঠিক না ভুল বলছি? ওটা আলাদা। তবে একটা মসজিদের ইমামকে আপনি মনে করেন বাথরুম ধুতে নিয়ে এসেছেন, নামাজ পড়তে এনেছেন, ওনাকে ইমাম বানিয়ে পিছনে ইক্তেদা তো বিহাজাল, আল্লাহু আকবার। ঠিক না ভুল বলছি? এই মানসিকতাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। যে ইমামের পিছনে বাইরে চায়ের দোকানে গালি দিয়ে দিলেন, ওই ইমামটার পিছনে গিয়ে বলছেন আল্লাহু আকবার, তাহলে আপনি চিন্তা করেন আপনি কি? ঠিক না ভুল বলছি? আপনি ভাবেন আপনি কি? উচিত না। কিছু জায়গায় আছে, খবর তো আমাদের থাকে বিভিন্ন জায়গায়, আমি আপনার গ্রাম গেলে বলছি না, আমি সমষ্টিগত নিয়ে বলছি। ইমাম সাহেব সপ্তাহে একবার বাথরুম ধোবে, তুমি উচিত না এটা, কেন বললেন আপনি? উনি যে ইমাম, ঠিক না ভুল বলছি? ওনার কাজ ওটা না। আপনারা যান এলাকার 5টা ছেলে যুবক মিলে যান না মুসল্লিদের জন্য বাথরুম, ইমামও ভালোবেসে দেখেন ইমাম নিজেই চলে আসবে, আপনি হুকুম করছেন কেন? ঠিক না ভুল বললাম? ইমাম দেখবেন নিজেই আসবে, আপনি কেন বলছেন? ইমাম সাহেব মসজিদটা ঝুল ফুল ঝাড়ুনি, ঝাড় দিওনি একটু, আচ্ছা তুমি গ্রামে ইমাম কি করছো, এটা মাইনে নিচ্ছ কেন বললেন? এটা নাউজুবিল্লাহ। ইমামকে ঝুল ঝাড়ার জন্য রাখেন, ইমামকে ইমামতি করার জন্য রেখেছেন। 5টা ছেলে গ্রামে জাল ঝাড়ু নিয়ে ঝুল ঝাড়তে, ইমাম বসে থাকবে না। আলেম ওলামা ইমামদের মন মানসিকতা আল্লাহ অনেক উদার করেছেন, বলুন সুবহানাল্লাহ। 5টা ছেলে গিয়ে ঝুল ঝাড়বেন, দেখবেন ইমাম সাহেব টুকটুক করে নিজেও এসে আপনাদের সঙ্গে হাত দেবে। আপনি কেন বলছেন? আপনি হুকুম করছেন কেন? আপনার তো অধিকার নেই ইমামকে ওইভাবে হুকুম করাটা। ঠিক না ভুল বলছি? তারাবির নামাজের টাকা তুলতে বার হয়, ইমামকে হাদিয়া দেবে, কঠিন ব্যাপার। ওই 50 টাকা নিয়ে যা, আমি তো নামাজ পড়িনি, যারা পড়লো ওদের থেকে নেলা বেশি করে, আমি তো নামাজ পড়ি। কেন নামাজ পড়বেন না আপনি? ও
নামাজ না পড়লে মানে কম টাকা দিতে হয়। এই মানসিকতা আমাদের উচিত না। আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দিনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে খুঁটির কি দাম আজকে ছেলেগুলো বুঝতে পেরেছে। যদি এই প্যান্ডেলের খুঁটি না থাকতো, ওই ওখানে বেঁধে আর এইদিকে কোথাও টান দিয়ে দিত, আসমান ডাইরেক্ট কানেকশন চলতো আমাদের আজকে। কথা বলে না? যে ঝড় হয়েছিল, হুজুরটা উঠা পড়ো তো দুবার দমকা হলো তো, হয় না? খুঁটিগুণ আছে, আল্লাহ পাক বেশ একটা মজবুত করে প্যান্ডেলটা আল্লাহ আমাদের হেফাজত করে দিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? মানে যার নামাজ নাই সেই ইসলামের উপরে মজবুত না। নামাজ পড়বে, নামাজ পড়তে আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হন ছেলেরা, যুবকেরা, ভালো হন, এসব গাফিলতি করতে নাই। আলেম ওলামাদের সম্মান করবেন, আল্লাহ তৌফিক। আলহামদুলিল্লাহ আপনারা অনেক সম্মান করেন, অনেক ভালোবাসেন, আমাদের করে অনেক ভালোবাসেন, ওলামাদের অনেক সম্মান করেন। আল্লাহ আমার যুবক ভাইদের কিসমত আল্লাহ বড় করেন। আল্লাহ পাক এই ভাইগুলোকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहते ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह। असजान की पत्तों ने कहा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह। पर्वत की कतरों की निदा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की निदा अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा
रहमान कुरान के लफ्ज़ों की सदा अल्लाह 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 कहते हैं फूलों की रिदम अल्लाह 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 कहते हैं फूलों की रिदम अल्लाह 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 अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। কে মানেন না মানেন জানি না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করেন। আখিরি জামানা, চতুর্দিকে একটা ফিতনা শুরু হয়ে গেছে, চতুর্দিকে একটা অশান্তি, এদিক ওদিক তাকাবার সময় নাই। ভালো হন, মরণ আমার আপনার হবেই হবে। ওটা কবরস্থান, এক্ষুনি লাইটটা নিয়ে ঘুরে আসেন, গিয়ে দেখবেন কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ঢুকে গেছে। না আপনাদের কবরস্থানে না, ঘুরে আসেন, লাইট মেরে দেখবেন ওই কবরটার নিচে পানি জমে আছে। একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো। আহা, একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ভালো হন, মানবে, মানার মতন মেরেছে আল্লাহর ওলি, আমার আপনার প্রিয় জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে বলো। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন, যুগ সংস্কারক। আলহামদুলিল্লাহ বলবেন না? কিছু কিছু ভাই আছে দেখবেন, ওনারা বলেন আমার দাদা হুজুর মানি, উনি আল্লাহর ওলি, ওনার সঙ্গে বেয়াদবি করতে পারি আমরা, আমার পাঁচ হুজুরকে মানি রে, পুরপুরা শরীফে এই বড় বড় এইসব হুজুরকে মানি আমরা, বাকি কোনোকে মানি না, বাকি কোনো ভালো না। মানে এই কথা শোনেন না আপনারা কারোর থেকে? একটু হ্যাঁ গো দেন, শোনেন নাই? দাদা হুজুর যখন ভালো, পাঁচ হুজুর ভালো, পুরপুরা মুরব্বী মুরব্বী হুজুর গুণ ভালো, আমরা নাই খারাপ, দ্বিমত হচ্ছে কেন? ভালো তো দাদা হুজুরের কথাগুলো মানতে দ্বিমত হচ্ছে কেন? এই ফতোয়া ওই ফতোয়া, ওটা ওটা সেটা, এগুলো তো আমরা দাদা হুজুর করেছে, তো আমরা নাই খারাপ, আমাদের নাই মানলে। ওগুলোকে মানেন বলছেন, তাই গুলোলে দ্বিমত করছেন কেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? অশান্তি করছো কেন? আমি তো আপনাকে গালি দিলাম না, আপনি পুরোপুরা হুজুরদের গাল দিচ্ছেন কেন? হুজুরটা ফেসবুক কমেন্ট এটা ওটা কেন করে? আমি তো আপনাকে গালি দিই নাই, আপনি আপনার নিয়ে আছেন আছেন, আমরা আমাদের নিয়ে আছি আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? আমাকে আপনার নিয়ে চর্চা করার সময় আমার হয়নি, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? এই অভ্যাস কোনো ভালো না। আমি উম্মাতের ভালোবাসার জন্য, আমি উম্মাতকে এক জায়গায় হবার জন্য আমি উদার হলাম, আপনি হতে পারেন না? কথা বলছেন না কেন? আমি উম্মাত এক জায়গায় হবার জন্য আমরা উদার হলাম, আপনারা হতে পারেন না? ঝগড়া লাগাচ্ছে, এটা বেদাত, এটা শিরক, এটা ওই ওটা সেই, আপনি করেন না করেন না, আমরা তো আপনাকে বলি না না করলে বেঈমান কাফের না, আমরা করি। দোয়া সালাম কিয়াম মুনাজাত আমরা করি, কবর জানাজার পরে দোয়া আমরা করি, আপনি করেন না করেন না, ঝগড়ার কি আছে? কথা বলছেন না কেন? এতে অশান্তির কি আছে উম্মতের মধ্যে? আপনি আপনার জায়গায় আছেন আছেন, আমি আমার জায়গায় আছি আলহামদুলিল্লাহ, ঝগড়ার তো কোনো ব্যাপার না। এসব মন মানসিকতা কোনো ভালো না, চেঞ্জ করেন এগুলি। আমরা উদার হতে পারলে আপনারা উদার হতে পারবেন না কেন? এই বলছেন মিল চাই, উম্মাত এক জায়গায় চাই, উম্মাত এক জায়গায় চাই।
উম্মত এক জায়গায় হবার দায়িত্ব খালি আমাদের না, আপনাদেরও কিছুটা দায়িত্ব আছে। চিল্লে বলে দিলে হয় না উম্মত এক জায়গায় হব, উদার হতে হয়, একটু দমতে হয়। অত হিমাগতি অত অহংকার ভালো না। কথা বুঝলেন ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহকে আল্লাহ পাক এত সম্মান, এত ইজ্জত, আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে, যুগ সংস্কার উলিল আমর। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে দাদা পীর রহমাতুল্লাহ হুজুরকে আল্লাহ 5টা আওলাদ দিয়েছেন। দাদা হুজুরের ছেলে মেয়ে কিন্তু অনেক, জানেন আপনারা কটা? বলেন কটা? দাদা হুজুরের ছেলে মেয়ে 38টা। মুজাদ্দিদুজ্জামানের 5টা ছেলে 5টা মেয়ে আল্লাহ রেখেছেন। কথা বুঝলেন না? দাদা হুজুরের 5 আওলাদ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর রাহমাহুমুল্লাহ। মুফতি আযম হযরতে মিজলা হুজুর রহমাতুল্লাহ। দাদা হুজুর ওনাকে একটা পাগড়ি দিয়েছেন, পাগড়ি। উনি বলে পাগড়িটা ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছে, বাপের জিনিস। অনেক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখছে, পাগড়ি থেকে তখনও খুশবু বার হচ্ছে। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আতর মাখলে, কি আতর দিলি রে, খুশবু নাই, কোথা থেকে কম দামে একটা জোগাড় করে এনেছে। দামি আতর রে, কোম্পানিটা দেখেছিস, দামি আতর, কই তোর খুশবু আতরে? 2 ঘন্টা আগে দিলি, কিছুই নাই, পানি মাখালি না আতর মাখালি। কথা বলে না? মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি মুফতি আজম হুজুর বলে ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে পেরে দেখছেন তখনও খুশবু বার হয়। বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন, হুজুরের পোশাক থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু এমনি বার হতো। বললেন আলহামদুলিল্লাহ। এত সম্মান আল্লাহ দিলেন। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, ভগিনাম, মুজাদ্দিদুজ্জামান হুজুরের কলিজার টুকরা, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী রাহমাহুল্লাহ হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন, হুজুর আমার বিমানে পড়ে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর একজন খাদেম ছিলেন, হুজুরের নাম ছিল আফসার উদ্দিন, কলকাতা নিউ মার্কেটে ঘরে। ও যুবকেরা, কানেতে আওয়াজটা পৌঁছে গেল, দাদা হুজুরের গলাতে আওয়াজ কানা শুনতে পেয়ে গেলেন। ও বাবা আফসার উদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি বিমার হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, এই ওষুধটা কিনে এনো বাবা, এই ওষুধটা এনো বাবা। আফসার উদ্দিন সাহেব ফুরফুরা শরীফের জমিনে কলকাতা থেকে তাড়াহুড়ো করে ওষুধখানা কিনে চলে এসে দাদা হুজুরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের ওলি, ও আমার পীর ও মুর্শিদ, আপনি কি আমাকে বলেছেন, আপনি কি আমাকে ডাক দিয়েছেন, এই ওষুধটা আনার জন্য বলেছেন? আল্লাহর ওলি জানিয়ে দেন, ও বাবা আফসার উদ্দিন, আমি বলেছিলাম আমার আফসার উদ্দিন যদি থাকতো, আমার আব্দুল হায়ের জন্য রহমাতুল্লাহ আলাইহির জন্য এই ওষুধটা কিনে আনতো। আল্লাহ পাকের হুকুমে আমার আওয়াজ কানা তোমার কানে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি খালি বলেছিলাম আমার আফসার উদ্দিন যদি থাকতো, আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। আল্লাহর হুকুম, ওই আওয়াজ তোমার কানে আল্লাহ পাকের হুকুম পৌঁছে গিয়েছে। জোরে বলো। সেই দাদা হুজুর রহমাতুল্লাহ, সেই আমাদের পীর মুর্শিদ রহমাতুল্লাহ নীতির জায়গায় মজবুত হবে। কথা বুঝলেন? আপনারা ভালোবাসার মানুষ, ভালোবাসা এলাকার লোক, ভালোবাসা ঠিক রাখবেন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দান, সুযোগ দান, দেখা হবে ইনশাআল্লাহ। সম্পর্কটাকে ঠিক রাখবেন। আর সবাই মাগরিবের নামাজের পরে
দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন। আওয়াবিনের নামাজ সুন্নাতে জায়েদা। হাদিস শরীফে এসেছে কারোর গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন 2 রাকাত করে, যদি প্রতিদিন 6 রাকাত না পড়তে পারে 2 রাকাত করে পড়ে, 4 রাকাত পড়ে, সপ্তাহে 2 দিন 3 দিন 6 রাকাত করে পড়লে, তারপরে 100 বার কলেমা শরীফে জিকির করবে। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, মনে মনে হবে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। আর মাথার তালু দিয়ে গলার হুলকুন দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ, মনে মনে হবে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পরে 100 বার, 100 বার না হলে 50 বারও করবেন, 50 বার না হলে 30 বারও করবেন, জিকির করেন। অত তাড়াহুড়ো ভালো না, ইবাদত নামাজ পড়ে একটু বসেন, অত তাড়াহুড়ো করে মসজিদ থেকে বার হতে হচ্ছে কেন? কি এমন কাজ করে গেলাম না, একটু বসে একটু ইবাদত করে। কদিন বাঁচবো জানি আমরা, আল্লাহ ডাকেলে চলে যাব, তাহলে আখিরাতের জন্য কি হবে? খালি দুনিয়া দুনিয়া করলে হবে? পরকালের জন্য গোছাতে হবে না? দুনিয়ার আগামী জীবনের জন্য অর্থ সঞ্চয় করে জমা করছেন, আখিরাতের জন্য আমল সঞ্চয় করতে হবে না? ইবাদত আর মাগরিবের পরে আমলটা করবেন, মেয়েরা করবেন, মায়েরা আমল করবেন। ইশাবাদ ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন, যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যদি 100 বার না হয় 50 বার দরুদ শরীফ পড়বেন, যদি 50 বার না হয় 30 বার পড়বেন। হাদিস শরীফে এসে আমার নবী বলেন আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ওই ব্যক্তিটাই জায়গা পাবে। কে? আমার নবী বলে দিলেন আকসারুকুম আলাইয়া সাল্লাম, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটাই কিয়ামতে আমি নবী আমার কাছে জায়গা পাবে। জোরে বলে। নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করার আমল একটাই, আমলটা হলো দরুদ শরীফ। যত বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাকের হুকুম নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমলটা করবেন, মায়েরা আমল করবেন, ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করবেন, সব একটা করে গোল জামা করবেন। কলার করবেন না, কলার করবেন না, এই গোল গলা, এই ঘুন্টি করবেন আর এই নেট করবেন। সবাই একটা করে গোল জামা করে নেবেন, কলার গোল গলা, এই ঘুন্টি আর এই নেট। নিসফুস সাক, জামার ঝুলটা হাঁটুর নিচে পায়ের গিটের ওপরে। জুমার নামাজ, ওক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান, গোল জামা পরবেন। সব একটা করে গোল জামা পরুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।